ব্যবস্থাপক স্যার এবং পরিচালক স্যার মহোদয় উপস্থিত হয়েছে। তোমরা একটু ধৈর্য ধরে আমাদের কথাগুলি শোনো। আলোচনার মাধ্যমে আমরা একটু সমাধানে যাই। যদি আমরা কোনো আলোচনা না করি আমাদের সমাধান হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে আলোচনায় আসতে হবে। শুধু আন্দোলন সংগ্রাম এগুলি আন্দোলনের একটা অংশ, সবচেয়ে ইফেক্টিভ অংশ সেটা আলোচনা। এই জন্য আমরা স্যারদের সাথে একটু কথা বলি, তোমাদের যারা প্রতিনিধি আছে তারাও কথা বলবে এবং স্যাররা আসছে তারা কি বলে এটা আমরা একটু সকলে শুনি। প্লিজ আমার প্রিয় শিক্ষার্থীদের আমি অনুরোধ করতেছি তোমরা একটু শান্ত হও। যখন আমরা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছিলাম আমাদেরকে সন্ত্রাসী দ্বারা আমাদের উপর হামলা করা হয়েছে। এটা একমাত্র আমাদের অধ্যক্ষ মহোদয় তার দেশ ভালো রাখার জন্য তার মদতপুষ্ট জনগোষ্ঠী দ্বারা এই ধরনের কর্মকাণ্ড করে। আর আমাদের উপর হামলা হওয়ার এখন প্রায় 6 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি পদক্ষেপ জানতে চাই, ঢাকায় থেকে আপনি কি পদক্ষেপ নিলেন? আমার কুমিল্লার ভাইদের উপর হামলা করা হয়েছে, আপনারা কি পদক্ষেপ নিতেন? আমরা কি আরো জুলাই বিপ্লব দেখবো? তাকে অপসারণ চাওয়া হয়েছে না, এখনো অপসারণ কেন করা হয় নাই? আমার ভাইরা হসপিটালে আপনারা এই বিষয়ে তাৎক্ষণিক কি পদক্ষেপ নিতেন আমি জানতে চাই। আমরা আপনাদেরকে 10টা মিনিট সময় দিলাম, তাকে অপসারণ করেন।
মুখরিত করেছে। ভাইরা বিশৃঙ্খলা না করে প্লিজ, বিশৃঙ্খলা না করে প্লিজ। শিক্ষার্থীরা যে বিষয়ে বলছিলেন, যিনি কর্মকর্তা এসেছিলেন তারা কেউ তাদের সাথে কথা বলতে পারেনি। তাদেরকে সেই বিষয়টি তোমরা একটু নিজেদের দায়িত্বে সুশৃঙ্খলভাবে অবস্থান, সবাইকে অবস্থান করে দেবো, আপনাদের বসে সুযোগ করে দাও। শিক্ষার্থীরা কিন্তু আবারও বসে পড়ছেন এই ফ্লাইওভারের নিচে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেই কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যেই কর্মকর্তারা এসেছিলেন সেই কর্মকর্তাদের কিন্তু তারা ফিরিয়ে দিয়েছেন এবং সেই কর্মকর্তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলতে পারেননি, যার কারণে ফিরিয়ে গেছিলেন। এবং এই কর্মকর্তাদের সাথে কিন্তু ছিলেন পুলিশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের সাথে, অর্থাৎ সেই কর্মকর্তাদের সাথে এসেছিলেন শিক্ষার্থীদের সাথে কথা বলার উদ্দেশ্যে। সবাই প্লিজ একটু একটু মনোযোগ দিন ভাই প্লিজ। আমরা ইতিমধ্যে আমাদের নন টেকনিক্যাল অধ্যক্ষকে আমরা অবসর করেছিলাম, তার থেকে আমরা লিখিত নিয়ে এসেছিলাম যে সে আর তখন আমাদের ইনস্টিটিউট আসতে পারবে না, কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যখন কথা বলছিলেন, অর্থাৎ যে কর্মকর্তারা ছিলেন, তখন কিন্তু বেশ কিছু গাড়ি ভিতরে অর্থাৎ সড়কে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও সেই গাড়িগুলোকে অবরোধ করে ফেলেছে, অর্থাৎ তাদেরকে আর পথরোধ করে ফেলেছে সেই গাড়িগুলোকে। এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও আসলে রয়েছেন এই যে কর্মকর্তারা যারা এসেছিলেন তাদের সাথে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু আবার অবস্থান নিয়েছেন সাত রাস্তা মোড়ে এবং যে সকল কর্মকর্তারা এসেছিলেন শিক্ষার্থীদের সাথে কথা বলার উদ্দেশ্যে তারা কিন্তু ফিরে গিয়েছেন এবং সেই কর্মকর্তাদের সাথে কিন্তু ছিলেন পুলিশ সদস্যরা, এছাড়াও ছিলেন সেনাবাহিনীর সদস্যরাও শিক্ষার্থী সেই কর্মকর্তাদের সাথে ছিলেন। তারা কথা বলার চেষ্টা করেছিলেন, তবে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে তিরস্কার করেছেন এবং বলে সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়েছেন। তারপর কিন্তু সেই কর্মকর্তারা ফিরে গিয়েছেন। দর্শক, এখন পর্যন্ত কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু আবারও জোর হচ্ছে, তারা বসে ছিলেন। তোমরা সবাই বসে পড়ো, আমাদের ডিজি মহোদয় স্যার আসছেন। হ্যাঁ, আমরা তো তোমাদেরই শিক্ষক, তো সুতরাং তোমাদের দাবি দাবা যা আছে তোমরা স্যারদেরকে উপস্থাপন করবা, তোমরা স্পেস দিবা স্যারদের, অন্তত এই ম্যানারটা করতে তো দরকার আছে, তাই না? আচ্ছা, আমরা একটু হাত দেবে একটু জায়গা করে দিই, স্যার যেটা বলবে আমাদের যে বার্তা হবে বিষয়টা এমন না, আমরা শিক্ষার্থীরা পরবর্তীতে তার যে উত্তর তার পরিপ্রেক্ষিতে আমরা উত্তর দিব। সকল সহযোদ্ধাদের বলছি আপনারা একটু এখানে স্পেস তৈরি করে দেন। সকল সহযোদ্ধাদের বলছি আপনারা একটু স্পেস করে দেন এখানে মাইকের কাছে। আমরা তার উত্তর শুনবো। আমরা দুইটা প্রশ্ন করেছি, আমরা তার উত্তর শুনবো। আমরা যদি উত্তরে সন্তুষ্ট না হই আমরা এখান থেকে যাব না।